এই রকম ধোঁয়া ওঠা শুক্তোর সাথে যদি এক থালা ভাত থাকে তাহলে তো ভাতগুলো নিমেষের মধ্যেই উঠে যাবে। এত সুন্দর দেখতে শুক্তোটা, আর খেতে তো খুবই ভালো লেগেছে। কিভাবে বানালাম এত সুন্দর শুক্তোটা, চলো আমি কিভাবে বানিয়েছি তাহলে পুরো রেসিপিটা দেখো। আমি এখানে এক বাটি বড় বিউলির ডালের বড়ি নিয়েছি, আর এখানে কিছু সবজি নিয়েছি যেমন সিম, গাজর, সজনা ডাঁটা, বেগুন, করলা, করলা তো অবশ্যই লাগবে শুক্তোতে, মটরশুঁটি, রাঙালু, বিম কড়াই, তারপরে ঝিঙে, আলু আর মূলো, আর কাঁচকলা, কাঁচকলা তো লাগবেই। এই সবজিগুলো দেখো আমি এইরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। এরপর আমি কড়ার মধ্যে একটু বেশি করে তেল দিয়েছি। তেলটা গরম হতেই আমি বড়িগুলো প্রথমে ভেজে নিচ্ছি। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে, একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এরপরে আমি করলাটাও ভেজে নেব। দেখো করলাগুলো দিয়ে দিচ্ছি, আর করলাগুলো একটু মোটা মোটা কাটতে হবে, তাহলে শুক্তোটা খেতে যেমন ভালো লাগবে দেখতেও খুবই ভালো লাগবে। দেখো করলাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। করলাগুলো এই বড়ির সঙ্গে একসঙ্গে আমি রেখে দিচ্ছি। এরপরে যে বেগুন যে নিয়েছি, বেগুনের টুকরোগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। এই তেলটার মধ্যে বেগুনটা দিলে বেগুনের মধ্যে সবই তেলটা টেনে নেবে, তাই আমি অল্প তেলের মধ্যেই বেগুনটা ভাজছি। দেখো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, বেগুনটাও আমি একই থালার মধ্যেই তুলে নিচ্ছি। বেগুনটা একটু উল্টে পাল্টে ভালো করে ভাজলে তাহলে ভালোই হয়, তাই আমি একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে তারপরে আমি তুলে নিচ্ছি। এরপরে আমি যেহেতু বেগুন ভেজেছি সব তেল তো টেনেই নিয়েছে বেগুনের মধ্যে, তাই আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে 2 থেকে 3 চামচ তেল দিচ্ছি, তারপরে 5 ফোড়ন দিচ্ছি, ছোট চা চামচের 1 চামচ, আর 2টো তেজপাতা দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি 2 মিনিটের জন্য। তারপরে আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো আলুটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে এখানে সবজিগুলো দিচ্ছি। সবজির মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি মূলো আর রাঙালু। এগুলো একটু নেড়ে চেড়ে নেবার পরে তারপরে শিম, গাজরও দিয়ে দেব। শুক্তোর মধ্যে সমস্ত সবজি দেয়া যায়, শীতেতে অনেকই সবজি পাওয়া যায়, যার বাড়িতে যেই রকম সবজি থাকবে সেই রকম সবজি দিয়ে শুক্তোটা বানিয়ে নিতে পারো। তবে শুক্তোর মধ্যে মেন উপকরণ হলো সজনা ডাঁটা, করলা আর কাঁচকলা আর আলু, এগুলো হচ্ছে মেন উপকরণ। এছাড়া তোমাদের বাড়িতে যে যেমন সবজি থাকবে সেই রকম সবজি দিয়েই শুক্তোটা বানাতে পারো। দেখো সমস্ত সবজিগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি কাঁচকলাটাও দিয়ে দিচ্ছি, আর ঝিঙে যে কেটে রেখেছিলাম ঝিঙে, শসাটা এগুলো দিয়ে দিচ্ছি। দেবার পরে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো একটু সময় ধরে সবজিগুলো একটু ভেজে নিতে হবে। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দেবার পরে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে কিছু আমি মশলা বেটে নেব, সেটাও আমি তোমাদের দেখাবো। আর মশলাগুলো দেবার আগে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, আর 1 চিমটে চিনি দিয়ে দিচ্ছি। দেবার পরে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখো ভালো মতনই সবজিগুলো ভাজা হয়ে গেছে। একটু সময় ধরে সবজিগুলো ভাজছি। আর এখানে মশলা বানিয়ে নিচ্ছি, কালো সর্ষে, হলুদ সর্ষে, জিরে আর পোস্ত, এগুলো মিক্সার জারের মধ্যে ভালো করে আমি বেটে নিচ্ছি। তারপর আমি এই মশলাটাও দিয়ে দিচ্ছি। এই দেখো মশলাটাও দিয়ে দিচ্ছি, আর মিক্সার জারটা ধুয়ে জলও দিয়ে দেবো আমি একটু। তবে এখন খুব বেশি জল দেবার দরকার নেই, অল্প করে জল দিলেই হবে। এই দেখো মিক্সার জারটা ধুয়ে আমি জলটা দিয়েছি, তারপরে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
এরপর আমি একটা বাটির মধ্যে 1 চামচ গুঁড়ো দুধ নিচ্ছি। এই গুঁড়ো দুধটাও গরম জল দিয়ে ভালো করে একটু গুলে নেব। এটা একটু ফুটতে থাকুক, আর এদিকে আমি বাটির মধ্যে যে গুঁড়ো দুধটা নিয়েছি সেটা আমি একটু গরম জল দিয়ে গুলে নিচ্ছি। এই দুধটাও এবার ঢেলে দেব এই শুক্তোর মধ্যে। দেখো দুধটাও দিয়ে দিচ্ছি, তারপর আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। দেখো জল আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এরপর আমি চাপা দিয়ে দেব সমস্ত সবজিগুলো একটু সিদ্ধ হবার জন্যে। দেখো চাপা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পর চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি। আর তারপরে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি চাপাটা খুলে। এরপরে যে আমি করলা, বড়ি আর বেগুন যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু পরে মানে জল দেবার কিছুক্ষণ পরে দিলেই হবে, কারণ বড়িটাও গলে যেতে পারে একবারে, তাই আমি একটু ফুটে যাবার পরেই তারপরে আমি দিচ্ছি। তারপর আবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে দিচ্ছি। চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি সবজিগুলো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এখানে একটা এই দেখো আলুটা কতটা সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াটা এখন সাইডে রেখে দিয়ে আমি এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে 5 ফোড়নটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। 5 ফোড়নটা আমি গুঁড়িয়ে নেব। শুকনো 5 ফোড়নকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি গুঁড়িয়ে নেব। এর মধ্যে তোমরা রাঁধুনিও দিতে পারো, আমি আজ এখানে রাঁধুনিটা ব্যবহার করিনি। তোমরা রাঁধুনিটাও দিতে পারো। রাঁধুনিটাও হালকা করে ভেজে নিয়ে তারপর গুঁড়িয়ে এই শুক্তোটার মধ্যে দিয়ে দেবে। দেখো 5 ফোড়নটাও দিয়ে দিচ্ছি গুঁড়িয়ে। দেবার পরে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে শুক্তোর টেস্ট দ্বিগুণ হয়ে যায়, তাই আমি ঘিটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি নামিয়ে নেব। আজকের এই শুক্তোর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক শেয়ার করবে। এই দেখো শুক্তোটা এবার একটা বড় থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখো তো শুক্তোটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে খুবই ভালো লাগবে। এই রকম ধোঁয়া ওঠা শুক্তোর সাথে যদি 1 থালা ভাত দেয়া হয়, খুবই মজার সঙ্গে সবাই খেয়ে নেবে। এই শুক্তোটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে।